আচ্ছা, চ্যাপ্টারের নাম কি দিছো? আরে ডিগ্রি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বও দিতে হতো। আচ্ছা ওকে, সমস্যা নেই, ওটা এডিট করে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। সমস্যা নেই। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু প্লাস অবলিক ডিগ্রি শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি, আমার অফলাইনে ক্লাস ছিল, সো সেটা শেষ করে কোনোভাবে একটু ক্ষুধার্ত ছিলাম। সমস্যা নেই, আশা করি ভালো আছেন। আমরা যেখান থেকে ওটা ওটা থাক, ডিগ্রি থাক, অবলিক দিয়ে প্লাস দাও প্লাস। আচ্ছা, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব, অ্যাডভার্ব টু স্পেস দিয়ে প্লাস। হ্যাঁ, তো পার্ট লেখার দরকার হয় না, এটা প্লাস দিয়ে দাও, ওখানে প্লাস দাও, টু এর পরে পার্ট দাও না। আরে টু দাও, হাইফেন দিয়ে 02 দাও। হ্যাঁ, ওকে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আসেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন। সেটা হইলো, কমেন্ট বক্সে যে বিষয়টা আমাকে একটু জানাবেন, এটা একটু গ্রুপে ওদের কম্পিউটার থেকে দিলে ভালো হয় না, মোবাইল থেকে দিলে ওরা পায়। কম্পিউটার থেকে দিলে ওই লিঙ্কটা হচ্ছে অন্যদিকে চলে যায়। আচ্ছা যাই হোক, আমি এক্সট্রিমলি সরি। 10 মিনিটস আপনাদের সাথে হচ্ছে একটু এদিক ওদিক হলো, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই বোনেরা। আসেন আমরা শুরু করে দিই, কোনো কথা ছাড়াই আমরা শুরু করে দিই। আমাকে একটু মেসেজটা দেখো তো, একটু আমাকে জানান তো যে আমরা সেই দিন কম্পাউন্ড নাউন নিয়ে আলোচনা করেছিলাম কিনা। হ্যাঁ, একটু একটু কমেন্ট করেন তো প্লিজ। আমরা সেই দিন কম্পাউন্ড নাউন নিয়ে আলোচনা করেছিলাম কিনা, বা এই আলোচনাটা করেছিলাম কিনা যে প্রেপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়, এই আলোচনাটা মনে হয় করছিলাম, রাইট? এটা হয়েছিল কিনা? ওকে, ডান। প্রেপোজিশন একা বসলে কি হয়? অ্যাডভার্ব হয়। এই আলোচনা যদি আমি করে থাকি তাহলে এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা আসেন, আপনাদের পরিপূর্ণভাবে শেখাবো। লেখেন, দুটি নাউন পাশাপাশি বসলে, দুটি নাউন পাশাপাশি বসলে একত্রে একত্রে বলা হয়, দুটি নাউন পাশাপাশি বসলে একত্রে বলা হয় কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন যার প্রথমটি, লেখেন, যার প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হচ্ছে নাউন। প্লিজ, এটা গুরুত্বপূর্ণ, লেখেন। জি, থ্যাংক ইউ ভাই ও বোনেরা। আসেন আমরা শুরু করি, আর কোনো কথা নাই। আচ্ছা, যে ভাইয়াটা হচ্ছে আজকে বক্তব্য দিতে চেয়েছেন, আছেন আপনি? আমরা আজকে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। দুটি নাউন পাশাপাশি বসলে একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন যার প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হচ্ছে নাউন। দুটি নাউন, খেয়াল করে দেখেন, দুটি নাউন যদি পাশাপাশি বসে, রিক্সায় দুইজন গেলে একটা কেমন যেন ভালো লাগা কাজ করে না, ঠিক ওইভাবে পাশাপাশি শব্দটার পাশাপাশির সিমিলার বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে রিক্সার মতো। দুটি শব্দ যদি রিক্সার মতো পাশাপাশি বসে তাহলে একত্রে বলা হবে দুটি নাউন, শব্দ না, কম্পাউন্ড নাউন অনেকভাবে গঠন করা যায়। আচ্ছা শাকিল আহমেদ, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দুটি নাউন পাশাপাশি বসলে একত্রে বলা হয় কম্পাউন্ড নাউন। আচ্ছা, তাহলে লেখেন হচ্ছে ইংলিশ টিচার। ইংলিশ একটা নাউন, টিচার, টিচার একটা নাউন। দেখেন, ইংলিশ একটা নাউন, টিচার আরেকটা নাউন, দুটো নাউন কিভাবে বসছে? পাশাপাশি বসছে। ভালো করে খেয়াল করে দেখেন, ইংলিশ টিচার। আচ্ছা, এরপরে দেখেন রাজশাহী। রাজশাহী শব্দটা কিন্তু প্রপার নাউন। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কমন নাউন, দেখেন পাশাপাশি বসে গেছে। এরপরে বাংলাদেশ, বাংলাদেশ শব্দটা কিন্তু প্রপার নাউন। বাংলাদেশ। ইভেন আর্মি, আর্মি শব্দটা হচ্ছে আপনার কমন নাউন, খেয়াল করে দেখেন। আর্মি শব্দটা হচ্ছে আপনার, সরি, কালেকটিভ নাউন, আর্মি। এরপরে লেখেন হচ্ছে ইংলিশ ক্লাব, ইংলিশ ইংলিশ, ইয়েস, ইংলিশ, ইংলিশ ক্লাব। এরপরে লেখেন হচ্ছে ফুটবল, ফুটবল টিম, এগুলো সব হচ্ছে আপনার ফুটবল টিম। ইংলিশ একাডেমি বা কনসেপ্ট একাডেমি, ইংলিশ, ইংলিশ একাডেমি। আচ্ছা, এরপরে বলতে পারেন ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট আছে না আপনার শহরে, ল্যাম্পপোস্ট। এরপরে বলতে পারেন কলেজ টিচার, এমন অনেক আছে ভাই। কলেজ টিচার, কথা বুঝতেছেন?
কলেজ টিচার লেখা হলে একটু ডান লিখবেন সবাই প্লিজ। যদি লেখা হয় বাচ্চারা, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। তামান্না স্মৃতি বোন ধন্যবাদ রেগুলার ক্লাস করার জন্য আর কি। হ্যাঁ, কাউসার হোসেন ওয়ান্স এগেন। মাওলানা শাহজালাল মাথায় হাত না দিয়ে পড়াশোনা করো শোনা। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করবেন, যদি তোলা হয়, তোলা হলে যে কাজটা করবেন, এটাকে সমান এইভাবে বক্স করে দেন সবাই রিক্সার মতো, সবাই রিক্সার মতো হুড তুলে দেন, নাম্বার ওয়ান। নাম্বার টু যে কাজ করবেন, লেখেন একত্রে, একত্রে এরা, একত্রে এরা কম্পাউন্ড নাউন। একত্রে এরা কি নাউন? একত্রে এরা হচ্ছে কম্পাউন্ড নাউন। আচ্ছা, একত্রে এরা কি নাউন? কম্পাউন্ড নাউন। এবার যে কাজটা করবেন, এদের মাঝখান দিয়ে ভাগ দিয়ে দেন সবাই। এদের এদের মাঝখান দিয়ে ভাগ দিলে যেটা হবে, এই যে ডান পাশে যেগুলো দেখতেছেন, ডান পাশের গুলো নাউন হলেও এই যে বাম পাশে যাদেরকে দেখতেছেন, এই বাম পাশের এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা বুঝাইতে পারছি? ডান পাশের এরা নাউন হলেও বাম পাশের এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভাই বোনেরা বলেন, এই মাসের রুটিনটা ঠিক আছে? সুন্দর আছে না? সবগুলো ক্লাস আমার? তোলা হয়েছে কিনা বলবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, লাইভ ক্লাসে আছেন ভাই বোনেরা? ওকে, অবশ্যই দিব, অবশ্যই দিব। আচ্ছা, সেটা হচ্ছে এটা, এটা বুঝতে পারছেন কিনা? এখন দেখেন, আমি যেটা গতদিন বলছিলাম, বাংলাদেশের যেটা টিচাররা বেশিরভাগ বলে থাকে যে বাক্যের, বাক্যের কি শেষে যদি প্রিপজিশন একা বসে। আচ্ছা, আপনি চাচ্ছেন মাঝখানে, তাই তো? আসেন একটা দেখেন, চেষ্টা করি। সেটা হচ্ছে নামিরা। নামিরা কেম ইন, নামিরা ভিতরে এসেছিল। থ্রো, থ্রো দা উইন্ডো, জানালা দিয়ে নামিরা ভিতরে এসেছিল। আচ্ছা, খেয়াল করে দেখেন, জানালা দিয়ে নামিরা ভিতরে এসেছিল, ভালো কথা। তা আসেন আমরা একটু আলোচনা করি, দেখি পারি কিনা। নামিরাটা হচ্ছে নাউন অবলিক সাবজেক্ট, কেমটা ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বও বলতে পারেন। আমরা যদিও ভার্বের চ্যাপ্টারটা এখনো যায় নাই, আমরা যাবো ইনশাআল্লাহ। ইনের নিচে লিখেন প্রেপোজিশন। ইনটা হচ্ছে প্রেপোজিশন, সরি, ইন প্রেপোজিশন না, এক্সট্রিমলি সরি। দায়ের নিচে লিখেন দা, এই দায়ের নিচে লিখেন ডিটারমিনার দা। উইন্ডোর নিচে লিখেন হচ্ছে নাউন, দা উইন্ডো। এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ আছে বলেই থ্রোটা হচ্ছে প্রেপোজিশন। নাউন ফ্রেজ আছে বলেই থ্রোটা হচ্ছে প্রেপোজিশন। আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে একদম বেসিক গ্রামারে নেওয়া ক্লজ এবং ফ্রেজের উপর দুর্দান্ত 6টা ক্লাস আমি আপনাদেরকে শেয়ার করব। যদিও এখান থেকে প্রশ্ন হয় না, তবে এইটা আপনাদের বেসিক ডেভেলপ করতে খুব ভালো কাজে দিবে। সেখানে আপনি সেন্টেন্স ফ্র্যাগমেন্টেশন থেকে শুরু করে অনেক কিছুই পাবেন। ওকে, আপনারা যদি অনুমতি দেন, আমি হচ্ছে অ্যাডমিনকে বলে দিব সিরিয়ালি ক্লাসগুলো ক্লজ এবং ফ্রেজের উপর বেসিক গ্রামারের, একদম কমপ্লিটলি বেসিক গ্রামারের 6টা ক্লাস আপনাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার দিতে। যদি চান তাহলে একবারে কমেন্ট বক্সে ইয়েস লেখেন সবাই। এবার দেখেন, এই যে নাউন ফ্রেজ, এই নাউন, এই যে উইন্ডো নাউন অথবা নাউন ফ্রেজ আছে বলে হচ্ছে থ্রোটা প্রেপোজিশন। আপনার কাছে আমার প্রশ্ন, ইনের জন্য আপনি কি কোনো বরাদ্দ পাচ্ছেন? ইনের জন্য কোনো নাউন পাচ্ছেন? ইনের জন্য কোনো প্রোনাউন আছে? ইনের জন্য কোনো জেরান্ড আছে? বলেন তো প্লিজ। তামান্না আপু আছে?
কাউসার আছে? নাই। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কয়েকজনের ইয়া দেখা যাচ্ছে আর কি। তো এই জন্য বলতেছি প্রেপোজিশন যেখানেই বসুক, বাক্যের শুরুতে না, বাক্যের শুরুতে বসতে পারে, প্রেপোজিশন শেষে বসুক, মাঝখানে বসুক, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। শুধু তাই না, যে বাক্যটা আমি বলেছিলাম 38 বিসিএস এর, দা সান ওয়েন ডাউন, সূর্য ডুবে গেল, এইটা অ্যাডভার্ব। এই বাক্যটাকে জোর প্রকাশে উল্টায় লেখা যায় ডাউন ওয়েন দা সান। ডাউন ওয়েন দা সান, এই যে দেখেন এই ডাউনটা কিন্তু অ্যাডভার্ব, এটাকে সাবজেক্ট ভাবার কোনো সুযোগ নাই। সো এরকম মাল্টি লেভেলের আসলে খেলা আছে, আপনাকে খেলতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। মাল্টি লেভেলের কথা বুঝতেছেন কিনা? এই জন্য বলতেছি প্রেপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়, এটা বাক্যের শুরুতে হোক শেষে হোক। আসেন এবার একটু সামনে আমরা যাই। সেটা হচ্ছে লেখেন নাম্বার 1, টু হ্যাভ। টু হ্যাভ ভার্ব প্লাস নাউন। হ্যাঁ, টু হ্যাভ ভার্ব প্লাস নাউন, খুব ভালো করে মনে রাখবেন। টু হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, আর এই তিনটা ভার্বের পরে হচ্ছে, তিনটা ভার্বের পরে হ্যাভ, তিনটা ভার্বের পরে ধরেন হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই তিনটা ভার্বের পরে কি বসে? নাউন বসে। আই হ্যাভ মানি, আই হ্যাভ এ কাউ, কথা বুঝতেছেন কিনা? আই হ্যাভ এ ডটার, আই হ্যাভ এ বিএফ, আপনারা যেটা বলেন বিএফ মানে ব্রেকফাস্ট, আমার নাস্তা আছে, হোয়াট এভার। এবার একটা মজার ব্যাপার আপনাকে বলি, সেটা হচ্ছে আমি যদি বলি আই 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 হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ, এর মানে কি জানেন? আমার একটা গরু আছে। কিন্তু আমি যদি বলি দেখেন আই হ্যাভ মাই বিএফ মানে ব্রেকফাস্ট, বিএফ মানে সবসময় বয়ফ্রেন্ড না, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট মানে আমার নাস্তা আছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এই হ্যাভটা, হ্যাভ এখানে খাওয়া অর্থে, খুব ভালো করে মনে রাখবেন, হ্যাভ এখানে পান করা অর্থে, পান করা, হ্যাভ মনে রাখবেন কাজ করা বা সম্পাদন করা, কাজ করা বলবো না, বলবো সম্পাদন, সম্পাদন করা। খেয়াল করে দেখেন, হাঁটা, অনেক ভাবে আপনি হ্যাভ ভার্বটাকে ইউজ করতে পারবেন। অর্থাৎ আই হ্যাভ এ কাউ, আমার গরু আছে, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি নাস্তা করি, এটা ইউজ করা যায়। কথা বুঝতে পারছি? আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে আসি রে ভাই বোন। গত ক্লাসে ধারাবাহিক আলোচনা চলতেছে, আমরা এখনো ডিগ্রিতে যেতে পারি নাই। ধৈর্য ধরেন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আসবে, সময় দেন। হুট করে প্রশ্ন করতে হয় না, বাম্পা চালাই দিতে হয় না, একটু ধৈর্য রাখতে হয়। আমি আপনাকে বলতেছি, খেয়াল করে দেখেন, হ্যাভ, হ্যাভ আছে অর্থে, এটা তো নরমাল আপনি জানেন, কিন্তু হ্যাভ আবার ভার্ব হইতে পারে, অনেকগুলো ভার্বের অল্টারনেটিভ। আই হ্যাভ এ কাপ অফ টি, আমি চা পান করি, ড্রিঙ্কের পরিবর্তে এটা মডার্ন গ্রামারে ইউজ করা যায়। আমি ওই দিকে যাচ্ছি না, আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, হ্যাভ অ্যাজ হ্যাড এর পরে কি বসে? নাউন বসে। আচ্ছা, এরপরে দেখেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার লেখেন লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে আছি। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন লিঙ্কিং ভার ব্যতীত, লিঙ্কিং, লিঙ্কিং ভার ব্যতীত সকল, লিঙ্কিং ভার ব্যতীত সকল অ্যাকশন, অ্যাকশন কিছু বোঝার দরকার নাই, আপনাকে লেখেন ভার্বের পরে, ভার্বের পরে অ্যাডভার বসে, কিছু লেখার দরকার নেই। আপনি ভাই একটা সত্যি কথা বলেন তো, আপনি কি একটা মানুষের পুরো যতই রিলেশনে যান, পুরো গভীরতা যায় না বিয়ে করেন? যে আপনি ধরেন আপনি আপনার সাথে অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে, এরপরেও বিয়ে করার পরে দেখেন না যে তার নতুন নতুন আচরণ যেটা আপনি জানতেনই না, তাও তো বিয়ে করেন, করেন না? এই জন্য বলতেছি খাতায় তোলেন, আমি পরে বোঝাচ্ছি যে এত কত গভীরে যাওয়া যায়। আপনারা এত কিছু আগাম ভাবতে হবে না, অনেক কিছু না ভেবে তো বিয়ে শাদী করেন, করেন না? আচ্ছা, লিঙ্কিং ভার ব্যতীত সকল অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব। আমরা গতদিন বলছিলাম বাক্যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের অবস্থান, এটা তো গুরুত্বপূর্ণ, এটা তো বাদ দেওয়া যাবে না। গতদিন দিছিলাম কিছু স্ট্রাকচার, এরপরে বললাম প্রিপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়। আজকে বললাম কি দুটা নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেটা নাউন হয়। এখন আরো কিছু জায়গা আছে, এটা হচ্ছে লাস্ট জায়গা। এই দুটা জায়গা আপনাকে খুব ভালো করে শিখতে হবে, একটা লিঙ্কিং ভার্ব, একটা অ্যাকশন ভার্ব। এখন তোলা হলে ডান লেখেন। মনে মনে ভাবতেছেন বাবা লিঙ্কিং কি অ্যাকশন কি, সে বোঝানোর দায়িত্ব আমার। কিন্তু লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব। এবার তাহলে আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি লিঙ্কিং ভার্ব। সেন্টেন্সের ভিত্তিতে, যদিও আমাদের ভার্বের ক্লাস হয়নি, আবার আরো বলতেছি,
সেন্টেন্সের ভিত্তিতে, আল্লাহর দোহাই আগামী 5 মিনিট খাতায় কলম চালানোর দরকার নাই, কেননা ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি চাইলেই লিখতে পারবেন। এই ভার্বের প্রকারভেদ জীবনে এক্সাম আসবে না, এটা আইডেন্টিফিকেশনের জন্য কাজে লাগে। আপনি যখন ক্লজের ক্লাস করবেন দেখবেন আপনি বারবার পাবেন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। ক্লজ মানে হচ্ছে ফাইনাইট ভার্ব, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব, সামেশন অফ সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। আপনি কি যদি আমি বার্গার বলি, বার্গার মানে কি বলেন তো? বার্গার মানে একটা পাউরুটি আর একটা হচ্ছে গরু বা মুরগির ঠ্যাং। শুধু পাউরুটিটা বার্গার না, শুধু মাংসটাও বার্গার না। বার্গার মানে হচ্ছে গরু, এই যে পাউরুটি, ব্রেড, আর এই যে এই গরু বা মুরগির ঠ্যাং, এর কম্বিনেশন হচ্ছে পাউরুটি। কাপল মানে কি? রিক্সায় একা একা যাওয়া কাপল, একা একা যাচ্ছেন আর বলতেছেন হ্যাঁ তুমি আমার পাশে আসো, আমি তোমাকে ফিল করতেছি, এগুলো এগুলো মনে করেন যে এগুলো শয়তানি। কাপল মানে দুইজন। তো ক্লজ মানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। আমরা এখন আসি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এরপরে চ্যাপ্টার যাব ডিটারমিনার, সরি ডিগ্রি। এই দুটো চ্যাপ্টারের মুখ্য দুটা ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। সেন্টেন্সের ভিত্তিতে ভার্ব দুই প্রকার, সেন্টেন্সের ভিত্তিতে ভার্ব দুই প্রকার। একটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর আরেকটা লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। লিঙ্কিং ভার্ব সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। আরেকটা নাম হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কোনগুলো? যার কাজ আছে। আচ্ছা, তাতেও না বুঝতে পারলে সমস্যা নেই। দেখেন, এবার একটা সত্যি কথা বলেন তো ভাই, রিলেশন শুরুর আগে আপনাকে যত চাপা মারতো, তুমি সুন্দর, চোখ দুটি টানা টানা, হাঁটলে দুর্গন্ধ ছড়ায়, মনে আছে ভাই? যত চাপা মারতো, এই জন্য ভাই এই লিঙ্কিং ভার্বের নাম দিছি আমি, জানেন এই লিঙ্কিং ভার্বের নাম দিছি আমি চাপা মারা, তারপরে হচ্ছে পাম মারা, এরপরে হচ্ছে তেল মারা ভার, বুঝছেন ভাই? তেল মারা, কি মারা? তেল মারা ভার। হ্যাঁ, রিলেশনের আগে যত আপনি কথা বলতেন, ছোটবেলা থেকে তো সেই মহান বাক্য, রহিম রহিম ভালো ছেলে, এই যে মারলো চাপা, এটাই তো লিঙ্কিং ভার্ব রে ভাই। আর রহিম নিয়মিত স্কুলে যায়, এই যে কাজ, বুঝছেন ভাই? তাহলে অ্যাকশন ভার্ব মানে যার কাজ আছে। কাজ কোনগুলো? উঠা বসা, ধরা মারা, কাটা, ঘুমানো, লেখা পড়া, যা যা প্রতিনিয়ত আপনি করেন, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের আমি আরেকটা নাম দিছি, এর নাম হচ্ছে শামীম, ওই যে নারায়ণগঞ্জে শামীম ওসমান ভার্ব, অথবা খেলা হবে, খেলা হবে ভার্ব। কথা কি বুঝতেছেন ভাই? শামীম ওসমান ভার্ব অথবা খেলা হবে ভার্ব। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি ধৈর্য রাখেন আর কি। হ্যাঁ, কাউসার একা একা হাসলে হবে? তুমি না লাইব্রেরিতে পড়তেছো, হাসবা না, হাসবা না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, খেয়াল করে দেখেন, লিঙ্কিং ভার্বের ভাই তালিকা আছে। লিঙ্কিং ভার্ব নিয়ে ভাই অনেক কথা বলা যায়। লিঙ্কিং ভার্বের তালিকাতেও আমি বিশ্বাসী না, অনেক বক্তব্যে আমি বিশ্বাসী না। ওইটাই লিঙ্কিং ভার্ব যার সম্পর্কে, মানে যার পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে, এইটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন, লিঙ্কিং ভার্বের পরে অনেক কিছু বসে, আমি আপনাকে ডিটেলসেই বলি, তাহলে আপনার জন্য সহজ হবে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের বাংলা হচ্ছে, একে বাংলায়, বাংলায় একে বাংলায় বাংলায় বলা হয়, একে বাংলায় বলা হয় সংযোজক ক্রিয়া। খেয়াল করেন, লিঙ্কিং ভার্বটা হচ্ছে বাংলায় কি ক্রিয়া? সংযোজক ক্রিয়া। কথা বুঝতেছেন ভাই? তাহলে ওই যে লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্ব এর পরে সাবজেক্ট সম্পর্কে, লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে। খেয়াল করেন, লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে। আচ্ছা, এই ভার্বের তালিকাতে কারা কারা আছে? আছে হচ্ছে অ্যাপেয়ার, এরপরে আছে হচ্ছে আপনার বিকাম, এরপরে আছে বি ভার্ব। এর ব্যবহারটাই সবচেয়ে বেশি। অ্যাপেয়ার, বিকাম, বি ভার্ব, এরপর লেখেন লুক, এরপর লেখেন ফিল, এরপর লিখেন গেট, সরি কিপ, লুক, ফিল, কিপ। আচ্ছা, এরপরে লিখেন হচ্ছে গেট, লিখেন গো, লিখেন গ্রো। সমস্যা নাই ভাই, তোলেন, আমি পুরো তালিকাটাই দিচ্ছি, পুরো ডিটেলসে আপনাকে পড়াচ্ছি। অ্যাপেয়ার, বিকাম, বি ভার্ব, লুক, ফিল, কিপ, গেট, গ্রো। আচ্ছা, এরপরে লেখেন হচ্ছে সিম, সিম, রিমেইন, রিমেইন। এরপরে লিখেন হচ্ছে সেল, সিম, রিমেইন। এই কথা বলেন না, আজকে আপনাদের অফ করা হয়নি? এই শুভ,
দুষ্টুমি করে না শুভ? ওকে, আর কেউ কথা বলবে না। গুলো শোনা, তোমরা বাঙালি জাতি তো, তোমাদের জন্য দরজা খুলে রাখলেই বিপদ। তোমরা ঢুকবা কিন্তু ময়লা করে ঢুকবা, এ হলো সমস্যা। হুম, তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়া হলে হবে না, লিঙ্কিং ভার্বের তালিকা শেষ হয়নি। এ পর্যন্ত তোলা হলে আমি একটু পরের পেজে যাবো, একটু ডান লেখা লাগবে যে, একটু ডান টান কিছু লিখবা তো নাকি? এরকম করে চুপচাপ থাকলে কাজ হবে নি শোনা, কথা বলতে হবে। আচ্ছা আসো আমরা একটু সামনের দিকে যাই, যাবো? ওকে, তাহলে পরবর্তী আরো তালিকা লেখা হচ্ছে তোমার টেস্ট। টেস্ট লেখো, এরপরে লেখা হচ্ছে রিড, এরপরে লেখা হচ্ছে তোমার রাইট। রিড লেখো, রাইট লেখো, লেখা হচ্ছে কাম। কামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা অ্যাকশন ভার্ব হয়, লিঙ্কিং ভার্ব হয়। আমরা দেখবো, আমরা সব ধরনের ব্যবহারই দেখবো, টেনশন নেওয়ার কোনো দরকার নাই, সব ধরনের ব্যবহারই দেখবো। এরপর লেখা হচ্ছে সাউন্ড, আর লাস্টে লেখা হচ্ছে স্মেল। দোজ আর লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে বাই কি বলে হচ্ছে তোমার লিস্ট, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যবহারটাই আসল, কেননা এর ভিতরে কিছু অ্যাকশন ভার্বও আছে, আবার এটা লিঙ্কিং ভার্ব হতে পারে। আমি তোমাকে আবার বলতেছি, লিঙ্কিং ভার্বের প্রথম শর্তই হচ্ছে এরপরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকবে। যেমন দেখো, আমি যদি বলি হানি, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, এখন তোমরাই আমারে বলো তো ভাই, সেটা হচ্ছে টেস্ট সুইট না হানি সুইট? খালি এতটুকু বলো, টেস্ট সুইট না হানি সুইট, তাহলে এতটুকু বললেই হবে। এই তো সুন্দর। তাহলে এই যে সুইট, সুইট শব্দটা কাকে মডিফাই করতেছে? হানিকে। হানি কি নাউন মনে আছে? হানি কিন্তু সাবজেক্ট, হানি কিন্তু নাউন। কোন নাউন মনে আছে? ম্যাটেরিয়াল নাউন। কেননা মধু পরিমাপ করা যায়। আমি যে নাউনের তোমার যা শিখাইছি 3টা ক্লাসে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গত 20 বছর 25 বছর জীবনে নাউন নিয়ে কখনো এত বিশ্লেষণ কারো কাছে শেখো নাই, যে এটা মাত্র 500 টাকার এই কোর্সে ভর্তি হইয়া শিখছো। এটা স্বীকার করো আর না করো। তাহলে হানি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাসে আছি, এর কারণে নাউন ভুলে যাব তা হইতে পারে না। তোমাদের ইংলিশ শেখার সবচেয়ে বড় বাধা হচ্ছে 1 নাম্বার নিয়মটা শেখার পরে 3 নাম্বার নিয়মে গেলে তোমরা 1 নাম্বার নিয়মটা ভুলে যাও। অথচ এই 3 নাম্বার নিয়মটা শিখতে 1 নাম্বার নিয়ম দরকার। এই 1 নাম্বার থেকে 3 নাম্বারে গেলে একও ভোলা যাবে না, আবার 3 থেকে 1-এ আসলে 3ও ভোলা যাবে না। ইংলিশ হচ্ছে কম্বাইন্ড প্রসেস, এটা সবার দরকার, এখানে সব দরকার। নাগরিক হিসেবে যেমন সবার দরকার, এখানেও সবার দরকার। এই জন্য বলতেছি, এই যে দেখো, এটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, আর সুইটটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। মূল বক্তব্যটা হচ্ছে ওইটাই লিঙ্কিং ভার্ব, ওইটাই লিঙ্কিং ভার্ব যার পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকবে। তাহলে লিঙ্কিং ভার্বের পরে, ঠান্ডা মাথায় শোনো, লিঙ্কিং ভার্বের পরে, হ্যাঁ, কার পরে? লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। একটি একটি মাত্র শব্দ, তা অ্যাডজেক্টিভ। এখন তোমরা প্রশ্ন করতেই পারো, লিঙ্কিং ভার্বের পরে কি শুধু একটা শব্দই বসবে? নো, নেভার। লিঙ্কিং ভার্বের পরে আরো 2-3টা শব্দ বসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, সেইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে যদি 2টা শব্দ বসে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। আমি গতদিন বলছিলাম, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে 2টা শব্দ বসলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে তোমার ডিটারমিনার, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসতে পারে। এই স্ট্রাকচার গতদিন দেখছিলাম। লিঙ্কিং ভার্বের পরে তোমার ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন বসতে পারে। আবার এটা বলো না যে স্ট্রাকচার গুলো গতদিন দেখি নাই। কথা কি বুঝতেছো? ভালো করে খেয়াল করে দেখো ভাই বোনেরা আমার, হ্যাঁ, ভাবো একটু। তোলা হয়েছে? বলো। লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আবার বলতেছি, লিঙ্কিং ভার্বের পরে সর্বসম্মতিক্রমে এটাই বলতে চাচ্ছি, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। একাধিক শব্দ বসতেই পারে, বসতেই পারে, বসতেই পারে, বসতেই পারে। তোমাকে বলা হতেই পারে, দেখো
হি ইজ এ ডক্টর। এখন তুমি আমারে বলো, ইজ ডক্টর না সে ডাক্তার? তুমি বলো, লিঙ্কিং ভার্বের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে তোমার ইজ। কে ডাক্তার বলো তো ভাই? এই তো বুঝতে পারছো, এর ইজি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের মূল বক্তব্যই হচ্ছে, লিঙ্কিং ভার্বের মূল বক্তব্যই হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কথা বুঝাইতে পারছি? লিঙ্কিং ভার্বের মূল বক্তব্যটাই হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে অ্যাকশন ভার্ব কোনগুলো? ওই যে বললাম কাজ, হাঁটা চলা ধরা মারা কাটা, এগুলো হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। আসো তাহলে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে বললাম লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাকশন ভার্বের পরে কার পরে? অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব। এইটা এখন প্রমাণের সময়। আমি যদি তোমাকে বলি, খেয়াল করে দেখো, আই অ্যাম ড্যাশ, অপশন এ ম্যাড, অপশন বি ম্যাডলি। তুমি বলো তো কোনটা অ্যান্সার নিবা? বলো। এই তো সুন্দর। বাস্তবতা হচ্ছে তোমার ম্যাড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর ম্যাডলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। মানো আর না মানো, এইটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। এবার এখানে তুমি বসাবা কি? ম্যাড। এখন তুমি বলো, এম পাগল না আমি পাগল? আমি পাগল। কথা কি বুঝছো কিনা? কে পাগল? আমি পাগল। কথা কি বুঝতেছো? তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ। এইবার গল্পটা পাল্টে যাবে 2 নাম্বার। সেটা হচ্ছে আমি যদি বলি আই লাভ ইউ, ভদ্র সাইজনা ইমানদার সাইজনা, এই বাক্যটা কিন্তু তুমি কঠিন ভাবে জানো, তোমার জীবনের সাথে ওতপ্রোত জড়িত। ওই অপশন সেম। এবার বলো, আই লাভ ইউ ম্যাড হবে না ম্যাডলি হবে? ওরে বাবা শাকিল, কে বলে পাগল, পাগল মোহন রে, মন কেন এত কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে, পাগল মোহন রে, মন কেন এত কথা বলে। এবার তোমরাই তাহলে বলো, তোমরাই আমারে বলো, আমি পাগল না আমার ভালোবাসাটা পাগল? তোমাকে এখানে বুঝতে হবে পার্থক্য। এই যে এইটা, এইটাই হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। এইটাই তোমার অ্যাকশন ভার্ব, মানে কাজ। আমি পাগল না আমার ভালোবাসা পাগল? এই কথা কোনাকে। এখানে যদি আমি ম্যাডলি নেই, ম্যাডলি আচ্ছা নিলাম, এই ম্যাডলিটা কাকে মডিফাই করতেছে? ভার্ব। এই কারণে এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এইটা যদি না বোঝো আর জীবনে কিছু হবে না। ইয়েস, বুঝাতে পারছি? তোমাদের মনের কথা আসো। আই এম অ্যালোন, আই এম অ্যালোন। তোমরাই বলো অ্যালোন কি হবে? আমি একা, বড় একা পৃথিবীতে, শুধু একা, এই সেই পুরনো ভুবন, সব কিছু রয়েছে আগেরই মতন, আমার হৃদয় শুধু ক্ষত বিক্ষত। তাহলে অ্যালোন কি হবে? অ্যাডজেক্টিভ, তাই তো? মাশাআল্লাহ। তাহলে এই যে বুঝতে পারতেছে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। খালি পার্থক্যটা বোঝো শোনা। এরপরে আমি যদি বলি, খেয়াল করে দেখো, আই লিভ, আমি বাস করি অ্যালোন। এবার তুমি বলো অ্যালোনটা কি? আমি বাস করি অ্যালোন। দেখো, ইয়েস সুমি আক্তার। বুঝতেছো? খালি দেখো, এখানে আছে এম, এখানে আছে দেখো লিভ। গল্প পাল্টে গেছে। এই লিভটা বাস করা, এটা একটা কাজ, অ্যাকশন ভার্ব। এটা ভার্বকে মডিফাই করতেছে, অ্যালোনটা হচ্ছে অ্যাডভার্ব। এই পার্থক্য না বুঝে দৌড়লে তো হবে না, এগুলো না বুঝে দৌড়লে হবে না। সুমি আক্তার, বুঝতে পারতেছো এবার কোন টপিকসে আছি? আমি জায়গা মতোই আছি, তুমি খালি বুঝতে চাচ্ছ না। এখন গান ধরতে হবে। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। কথা বুঝতেছো কিনা? যাই হোক, ওইদিকে যাচ্ছি না। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, আরো অনেকগুলো খেলা দেখেন এরকম বাকি আছে। এখন আমি যদি বলি, খেয়াল করে দেখো, মাই হইলো 5 নাম্বারটা। ধরো মাই, মাই হ্যান্ড রাইটিং, আমার হাতের লেখা। মাই হ্যান্ড রাইটিং ইজ, বলো, মাই হ্যান্ড রাইটিং ইজ স্লো হবে না স্লোলি হবে? বলো।
মাই হ্যান্ডরাইটিং ইজ স্লো হবে না স্লোলি হবে? মাই হ্যান্ডরাইটিং স্লো হবে না স্লোলি হবে? আরে বাবারে, এত কথা বললে হয়? গ্রুপে ক্লাস আছে, দেখো। তাহলে আমার 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 ইজ স্লো না আমার হাতের লেখা স্লো? তাহলে অ্যাডজেক্টিভ হবে, বুঝছো? এটা অ্যাডভার্ব হবে না। এবার নাম্বার 6। এবার যদি বলো আই ওয়াক স্লো হবে না স্লোলি হবে? তুমি বলো। আমি হাঁটি, আমরা হাঁটি, স্লো হাঁটি না স্লোলি হাঁটি, বলো। হুম? অথবা যদি আমি এটাই বলতাম, এখানে আছে হ্যান্ড রাইটিং, যদি বলতাম আই রাইট, বলো না বন্ধু আমার হাতের লেখা না খুব স্লো রে, আই রাইট, স্লো হবে না স্লোলি হবে? এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বোঝো, আর কিছু করার নাই। লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্ব আবার বলতেছি। দেখবা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিতে দাঁড়াইয়া মনে করো যে শেখ হাসিনা বঙ্গবন্ধুরে চাপা মারতে 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 সব লিঙ্কিং ভার্ব। এরপরে যখন লাস্টে বলতো আসো খেলা হবে, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তুমি সুন্দর, চোখ দুটি টানা টানা, হাঁটলে দুর্গন্ধ ছড়াই, এই সেই যা বলো, রিলেশনের আগে যত চাপা মারো, তোমার চান্দা দেশে নিমু, এই করবো সেই করবো, চান্দা এনে দেবো, সব লিঙ্কিং ভার্ব। আর প্রেম হওয়ার পরে নুডলস খাওয়ানো থেকে শুরু করে যা যা হয়, সে রাস্তায় চুল ছিঁড়াছিড়ি হোক আর যাই হোক, সব হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। আর অ্যাকশন ভার্বের পরে কি হবে? অ্যাডভার্ব হবে। কথা কি বুঝতেছো শোনা? এই মাশাআল্লাহ। এবং বাস্তবতা হচ্ছে, যদি আমি আরো স্পেসিফিক ভাবে বলি, বিশ্বাস করো অ্যাডজেক্টিভের জায়গা দুইটা। অ্যাডজেক্টিভের জায়গা হচ্ছে, অ্যাডজেক্টিভের জায়গা দুইটা। কোনটা কোনটা জানো? একটা হচ্ছে নাউনের আগে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা জায়গা, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। এই দুটা জায়গা হচ্ছে দা ফার্স্ট এন্ড ফেয়ারমোস্ট প্লেস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মেন দুটা জায়গায় হচ্ছে এটা। নাউনের আগে ওই যে বললাম সেদিন, জনম 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 সাথে জানা হে তো। অ্যাডজেক্টিভ আর নাউন হচ্ছে জনম জনমের প্রেম। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। অ্যাডজেক্টিভেরও ভালো লাগে না। কেন ভালো লাগে না? ও সবসময় নাউনের আগে থাকবে, অথবা লিঙ্কিং ভার্বের পরে বসবে, কিন্তু নাউনকে কানেক্ট করবে। কেননা আমি যখন বলতেছি, খেয়াল করে দেখো, হি ইজ অনেস্ট, ইজ এর পরে অ্যাডজেক্টিভ বসছে, কিন্তু দেখো ধরতেছে ওই হি কে, হয়তোবা একটু দূরে সরাই দিছে, ধরো কাজের লোক, তাই বলতেছে, ধরো চৌধুরী সাহেব বলতেছে তুই একটু দূরেই থাক, হয়তোবা দূরেই আছে। টান কিন্তু সেই নাউনের জন্য, টান কিন্তু সে অ্যাডজেক্টিভের জন্য। কথা কি বুঝতেছো? মোতালেব, আপনার ক্লাস করার দরকার নাই ভাই, আপনি ক্লাস করেন না, আমি এমনই ভাবে ক্লাস দিই। আপনার জন্য আমি গান টান অফ করতে পারবো না, আমি এরকমই লোক, বুঝছেন? গান বেশি না, গান পড়াছে, গান হবে এখন। আপনার ভালো লাগলে আপনি করেন, না লাগলে আপনি পরে রেকর্ড করে নিয়েন চুপি চুপি টয়লেটে যাইয়া। এ ভালো হবে নি ভাই। একটা মানুষকে তার ন্যাচারাল অবস্থান থেকে বের করতে হয় না। আপনি বিড়ি খান, আমি বললে আপনি ছাড়বেন না, আমার ব্যাপারটাও সেম ভাই। এ গান বললে সমস্যা হচ্ছে কারো? আশেপাশে মুরব্বী নিয়ে কেউ ক্লাস করতেছো নাকি? বাকিদের কি অবস্থা একটু বলো তো শোনা, তাহলে আর গান বলবো না। ও মাশাআল্লাহ। মানে আপনি ভাবেন যে আপনি কিছুদিন পরে টিচার হতে যাচ্ছেন, আপনি একটা টিচারকে কমান্ড করেন। হ্যাঁ, একটা টিচারকে আপনি কমান্ড করেন, এটা করেন না। বুঝতেছেন কিনা? আপনি একটা টিচারকে কমান্ড করেন, মানে আপনি যদি ভাবেন যে আপনি আমাকে 500 টাকাতে কিনে নিছেন, ভাই আমি আমার পরিশ্রম দিয়ে পড়াই, আমি এই কারণে আপনার এইসব ব্যাপার আমার, আমি এইরকমই আর কি। অনলাইনে আমার বেসিক কোর্সে আমি 16,000 20,000 স্টুডেন্ট পড়াইছি। কথা বুঝাইতে পারছি? যাই হোক, আসেন। ও তোমার মেয়ে খুশি, তাহলে তোমার মেয়ের জন্য গাইলাম, কলি যাই তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপকথা তুই তো আমারই। আচ্ছা, যাই হোক ভাই বোনেরা, আসেন। এবার দেখেন আমি লিঙ্কিং আর অ্যাকশন বুঝাইতে পারছি কিনা বলেন। এবার দেখেন আমি যে আপনাকে তালিকা দিছি, ওই তালিকার ভিতরে যারা আছে ওরা লিঙ্কিং হতে পারে, অ্যাকশনও হতে পারে। তাহলে আপনাকে এই পার্থক্যটা আমি একটু ভালো করে বোঝাই। ধরেন আপনার আমার আমার গানের পরে আপনার আমার ব্যাপারে কি মনে হচ্ছে? এ শালা আমি একটা পাগল। লেখেন শাকিল ওয়েন ম্যাড, শাকিল ওয়েন কি ম্যাড, দেখছেন?
আচ্ছা, শাকিল ওয়েন ম্যান। এবার দেখেন, এবার মোতালেব কিন্তু আমার আমার এই বাক্য পেয়ে সেই খুশি এবার। যে বললো না গান গজাবে না, এই বাক্য পেয়ে সেই খুশি। ওরে ভাই শোন, অন্ধকার গোয়ার ভিতরে ঢুকতে অন্ধকার গোয়া, ওই মনে কর পাহাড়ি এলাকায় গেছি, ভাল লাগে। ইংলিশ হচ্ছে এমনি একটা ঘুমুট মারা সাবজেক্ট, ঘুমটা দিয়ে থাকা সাবজেক্ট। আবার যদি আমি ঘুমটা দিয়ে পড়াই, ভাল লাগবে নি? এই জন্য ভাই একটু মজা করে পড়াচ্ছি, এরকম করলে রিভিউ দিলে হয়? তাহলে শাকিল ওয়েন ম্যাড। এবার আপনি বলেন ওয়েন পাগল না শাকিল পাগল, কে পাগল? আপনার ভাল লাগবে আমার পাগল সাজাতে ভাই? অবশ্যই ভাল লাগবে। মাশাআল্লাহ। এই তো দেখছেন আমার পাগল বলতে, আমার পাগল বলতে দেখছেন এক একজন মনে করেন যে 2-3 পা আগায় দিচ্ছে। মাশাআল্লাহ। তাহলে এই যে দেখেন ম্যাড, এই ম্যাড হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ম্যাড, বুঝছেন ভাই? এই ওয়েন্ট হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব। ওই লিঙ্কিং ভার্বের তালিকায় কিন্তু গো ছিল। কিন্তু ভাই যদি আমি আপনাকে এটা বলি, ধরেন 9 নাম্বার, বুঝছেন? যদি বলি যে শাকিল, শাকিল ওয়েন্ট হোম। এখন আপনি আমারে বলেন তো ভাই, হোম কি শাকিল সম্পর্কে ম্যাডের মতো কোনো তথ্য দিচ্ছে? হোম কি শাকিল সম্পর্কে তথ্য দিচ্ছে কাউসার? জীবনেও না। হোম কিন্তু ভাই শাকিল সম্পর্কে তথ্য দিচ্ছে না ভাই। কথা কি বুঝতেছেন? হোম শাকিল সম্পর্কে তথ্য দিচ্ছে না ভাই। এটা হচ্ছে আপনার কাজ, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। পার্থক্যটা কোথায় জানেন? এই বাক্যের বাংলাটা কি শাকিল পাগল গিয়েছিল না, শাকিল পাগল হয়েছিল। মনে রাখবেন ভাই, হোমটা কিন্তু ভাই অ্যাডভার্ব। হোমটা কি অ্যাডভার্ব। খুব ভালো করে মনে রাখবেন, গো মানে যদি হয় হওয়া, গো মানে যদি হয় হওয়া, তাহলে এটা হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব। খুব ভালো করে মনে রাখবেন, গো, আপনাকে এত পার্থক্য কেউ পড়াবে না রে ভাই। গো মানে যদি হয় হওয়া, লিঙ্কিং ভার্ব। আর গো মানে যদি হয় যাওয়া, তখন ভাই এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। বুঝছেন ভাই? এই পার্থক্যগুলো যদি খুব ভালো করে না বোঝেন, আপনি পারবেন না ভাই, পারবেন না। কথা বুঝতেছেন? থ্যাংক ইউ। এই পার্থক্যগুলো আপনাকে খুব ভালো করে বুঝতে হবে ভাই। এই যে দেখেন গো, লিঙ্কিং ভার্বের তালিকায় গো, আবার লিঙ্কিং ভার্ব দেখেন অ্যাকশন ভার্ব। হোয়েন পার্থক্য বোঝেন। গো মানে, গো মানে, গো মানে হওয়া, গো মানে হওয়া। এই অন করেন না রে ভাই, বুঝলাম না মিউট অন হয়ে যাচ্ছে কেন? হোয়াট হ্যাপেন? এই মিউট অন হয়ে যাচ্ছে কেন দেখো তো। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। তাহলে গো মানে হওয়া, লিঙ্কিং ভার্ব, গো মানে যাওয়া হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব। আচ্ছা গেল। এরপরে আসেন দেখেন আরো মজার গল্প আছে। ধরেন এর 10 নাম্বারটা, হ্যাঁ মেবি 10 নাম্বার। সেটা হচ্ছে দেখেন যে আমি যদি বলি নামিরা, হ্যাঁ, আমার মেয়ের নাম নামিরা লুকস, নামিরা, নামিরা লুকস বিউটি, বিউটিফুল অবলিক বিউটিফুলি, হ্যাঁ, নামিরা লুকস বিউটিফুল অবলিক বিউটিফুলি এন্ড সিং, সে গান গায়, সিং নাইস অবলিক নাইসলি, সে গান গায় নাইস অবলিক নাইসলি। অ্যান্সার করেন। বুঝলাম না এতগুলো অপশন হচ্ছে কেন? হুম আবুল বাসার এত বিরক্তি দেখাতে হয় না জীবনে ভাই। অনলাইনের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে অনলাইনে ফ্লেভার দেওয়া। যারা আমার অফলাইনে করছো তারা ভালো করে জানো আমার অনলাইনে অফলাইন ফ্লেভারটা সেম। সে এত বিরক্ত জীবনে হতে হয় না। আমরা জীবনে সব কাজ ভালোবেসে করি, যেমন টয়লেট ভালোবেসে করি, টয়লেটে যেতেই তো ইচ্ছা করে না, কিন্তু যাওয়ার পরে ভাল লাগে, শান্তি লাগে। বোকা কোথাকার, সবকিছুতে এভাবে বিরক্ত হতে হয় না। এরপরে দেখো সেটা হচ্ছে লুকস। এই লুকস হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। এই কারণে এরপরে একটা অ্যাডজেক্টিভ হবে, এটা নামিরাকে মডিফাই করতেছে, অ্যাডভার্ব হবে না।
কিন্তু গান গাওয়াটা কিন্তু চাপা না। হ্যাঁ, গানে গানে চাপা মারা যায়, কিন্তু গান গাওয়াটা কিন্তু ভাই কাজ। গান গাওয়াটা কাজ। এই কারণে অ্যাডজেক্টিভ হবে না, কি হবে? অ্যাডভার্ব হবে। এটা ভার্বকে মডিফাই করবে। তখন আর তখন আর কি বলে যে হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ আবুল বাসার, তখন আর কি হবে না, নামিরাকে মডিফাই করবে না, নাইসলি সিং কে মডিফাই করবে। হ্যাঁ, এবার যদি গল্পটা এমনটা হয়, 11 নাম্বারটা মনে করো, সেটা হচ্ছে নামিরা লুকস নামিরা লুকস অ্যাংরি অর অ্যাংরিলি অ্যাট মি। খেয়াল করে দেখো, এবার বলো কি হবে? বলো, নামিরা লুকস অ্যাংরি অর অ্যাংরিলি অ্যাট মি, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কথা বুঝতেছো? আচ্ছা, পার্থক্যটা আমি তোমাকে বলি। ছোটবেলার একটা গল্প বলি, বাক্যটা তোলা হয়েছে কিনা বলো, উত্তর করার দরকার নেই, উত্তর বললে কইরো বাক্যটা তোলা হয়েছে কিনা বলো। ইয়েস। এবার ঠান্ডা মাথায় শোনো, সেটা হচ্ছে ছোটবেলায় আমাদের সমস্ত আবদারের জায়গা ছিল আমাদের মা। মা হচ্ছে আমাদের মিডিল ম্যান। আমরা মাকে বলতাম, বাবাকে বলতে ভয় পেতাম। এখন মনে করো তোমার বাবা ব্যবসায়ী, তোমার মা কাছে আবদার করছো বন্ধুরা শিক্ষা সফরে যাবে, কিছু টাকা দরকার। তোমাদের মনে আছে কিনা যে আমাদের স্কুল জীবনে পরীক্ষার ফি দিতেই আমাদের ধরো 3-4টা মানে কিস্তি লাগতো। স্যারকে বলতাম আজকে তো কালকে, কালকে তো পরের হাট। কারণ আমাদের গ্রাম অঞ্চলে সপ্তাহে 2টা হাট হইতো, এই হাটে না ওই হাটে, ওই হাটে তো ওই হাটে। দেখা যায় অর্ধেক এক্সাম চলে যায়, তাও এক্সাম ফি দিতে পারি নাই। আচ্ছা, গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমার বাবা ব্যবসায়িক কাজ ফেরে বাসায় ফিরছে। ফেরার পরে যখন খাইতে বসো, তুমি দেখতেছো তোমার মা তোমার বাবারে কিছু কয় না, তখন তুমি তোমার চোখের ইশারায় তোমার মারে বোঝাও মানে বাবারে যাতে বলে। হ্যাঁ, এরপরে তোমার বাবার সর্বশেষ অবস্থা কি, সে মানসিক ভাবে কি সাউন্ড না ডিস্টার্ব, এটা তোমার মাই ভালো জানবে। আমাদের মা ভালো জানতো। যদি দেখতো যে বাবা খুব রাগান্বিত মুডে আছে, তাহলে সেদিন আর প্রস্তাব দিত না। যদি নর্মাল থাকতো তাহলে দিত। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে দেখো আছে লোক, ভালো করে খেয়াল করে দেখো, আর এখানে দেখো আছে লোক অ্যাট আছে, খেয়াল করে দেখো। এইখানেই গল্পটা পাল্টে গেছে। কথা বুঝতেছো কিনা? আমি যদি এই বাক্যটা এতটুকু লিখি, এই পর্যন্ত লিখে দিই যে নামিরা লুকস, নামিরা দেখতে রাগী, নামিরা মনে করো সাপের মতো, ধরো ওকে আমার কোথাও নিয়ে যাওয়ার কথা ছিল, বা ওর জন্মদিন, ওর সাথে কোথাও খাওয়ার কথা ছিল, বা ঘুরতে যাওয়ার কথা ছিল, আমার মেয়ে, মাই ডটার নামিরা। তাহলে এই এই লুকস এই পর্যন্ত যদি বাক্যটা হইতো, তাহলে আমি কি বলতাম? অ্যাংরি। নামিরা দেখতে সাপের মতো ফুসতেছে, দেখতে রাগান্বিত। কিন্তু ভাইয়া এইখানে অ্যাট থাকার কারণে, অ্যাট মি, এই লুক অ্যাট মানে হচ্ছে তোমার তাকানো, এইটা হচ্ছে কাজ। সে রাগান্বিত ভাবে তাকিয়েছিল, তখন হয়ে যাবে এটা অ্যাডভার্ব হবে, যেটা ভার্বকে মডিফাই করবে। এই পার্থক্যগুলো না বুঝে শুধু ঠাটা মুখস্থ করে কাজ নাই রে বাবা। আমার কথা বুঝতেছো? এই কারণে বাস্তবতা হইল, যদি বলি লোক, লোক সমান সমান দেখতে, এইটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। আর যদি বলি লোক, লোক মানে হচ্ছে তাকানো, এইটা হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। গল্পটা বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। অ্যাট, শুধু একটা অ্যাটে গল্প পাল্টে গেছে। কথা কি বুঝতেছো কিনা? এইগুলো ডিফারেন্স তুমি বাংলাদেশের কোনো বইয়ে পাবা না, অনেস্টলি কোথাও পাবা না। এই জন্য তোমাকে টিচারের কাছে যেতে হবে, তাদের রিসার্চ আছে, গবেষণা আছে, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে নিজেকে সেরা প্রমাণের চেষ্টা করে। এই জন্য এগুলো বেটার। অনলাইন এসে তোমাদের কাছ থেকে 500 টাকা নিয়ে আমি কোটি টাকার টাকা পাচার করে ফেলতেছি, আর শেখ হাসিনা 92,000 কোটি টাকা গায়েব করে দিল, ও কিছুই না। আমি ব্যবসায়ী, আমি দেশের ক্ষতি করে দিলাম, আর শেখ হাসিনা তোমার আপা তোমার মনে করো উপকার করছে, দেশের মানে $92,000 পার করে দিয়ে উপকার করছে, বোঝো নাই? তো 500 টাকা দিয়ে ভর্তি হইয়া তুমি যদি মনে করো তোমার বিশাল ক্ষতি হয়েছে, তাহলে আমি যদি তোমার এলাকার মেয়র হইতাম, আমি যদি তোমার এলাকার মেয়র হইতাম, বলতাম তুমি গত 10 বছরে তোমার চারিত্রিক সনদপত্র দিব, কিন্তু গত 10 বছরে তুমি মোবাইলে কত হাজার টাকা খরচ করছো তার আগে হিসাব দাও, বুঝো নাই? এটা হচ্ছে বাস্তবতা। লুক মানে দেখতে, লুক মানে তাকানো। আসো আমরা এটা শেষ করে ডিগ্রিতে যাব। সেটা হচ্ছে দা বয়। এই যে দেখো মূল অ্যাকশন ভার্ব, দা বয় প্লেড, দা বয় প্লেড গুড অবলিক ওয়েল। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভের জায়গায় দুইটা, মনে থাকবে তো? অ্যাডজেক্টিভের জায়গায় কয়টা? দুইটা। আচ্ছা, তাহলে গুড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে প্লেড মানে খেলা, এটাই তো আসল অ্যাকশন ভার্ব, প্লেডই তো আসল অ্যাকশন ভার্ব, বুঝো নাই? ইয়েস, মাশাআল্লাহ।
তাহলে অবশ্যই ওয়েলটা কাকে মডিফাই করবে? ভার্বকে। উত্তর হবে ওয়েল। এবার আসো, বিশেষ দ্রষ্টব্য দাও বা ব্যতিক্রম দাও, এখান থেকে প্রশ্ন হয়। লেখো আই এম ওয়েল, এরপরে লেখো আই ফিল ওয়েল, অথবা লেখো হি ইজ ওয়েল। যেভাবেই হোক লেখো না কেন, সমস্যা নাই। আমরা একটু আগে দেখলাম ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। আবার বলতেছি, এটা বিশেষ দ্রষ্টব্য দাও অথবা এটা ব্যতিক্রমে দাও, ব্যতিক্রম। একটু আগে আমরা কি দেখলাম বাচ্চারা? ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। দেখছি তো, বলো ওয়েলটা কি? ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, দেখলাম না বলো? আচ্ছা, কিন্তু ভাইয়া এই যে এই জায়গাটা দেখতেছো যে ওয়েল, এই ওয়েলকে আর কোনোভাবেই কি বলা যাবে না? ওয়েলকে আর কোনোভাবেই অ্যাডভার্ব বলা যাবে না। এই ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এরা যা দেখতেছো এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন প্রশ্ন করতে পারো, স্যার একটু আগে বললেন ওয়েল অ্যাডভার্ব। হ্যাঁ, ওয়েল জন্মগতভাবে অ্যাডভার্ব, কিন্তু যখন কোনো ডাক্তার তোমাকে জিজ্ঞেস করে এখন কেমন বোধ করতেছেন, আই এম ওয়েল। মেডিকেলে বসে আছো, আই এম ওয়েল, আই ফিল ওয়েল, হি ইজ ওয়েল। হোয়াট ডাজ ইট মিন? এই যে দেখো কামরুজ্জামান, কথা বলার দরকার কি? আমি বুঝলাম না আজকে মিউট এমন হয়ে যাচ্ছে কেন? গালে হাত দিলে পড়া হয় না? গালে হাত দিতে হয় না? গালে হাত দিয়ে শুধু তাহার সাথে রেস্টুরেন্টে বসে প্রেম বিনোদন করা যাবে, কিন্তু গালে হাত দিলে পড়া ঢুকবে না মাথায়, কেমন? তাহলে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। প্রশ্ন করতে, সরি অ্যাডজেক্টিভ। প্রশ্ন করতে পারো কেন? তাহলে এর ব্যাখ্যাটা লেখো। ব্যাখ্যাটা হচ্ছে লেখো, শুধুমাত্র শুধুমাত্র শারীরিক শারীরিক সুস্থতা, শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে, শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে লিঙ্কিং ভার্বের পরে ওয়েল বসে, ওয়েল বসে, যা একটি একটি মাত্র জায়গাতে, যা একটি মাত্র জায়গাতে অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ এর কাজ করে। ওয়েল এই লিঙ্কিং ভার্বের পরে শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে অ্যাডভার্বে অ্যাডজেক্টিভের কাজ করে এক জায়গায়। এটাই ব্যতিক্রম এবং এটাই এক্সামে বেশি আসে। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, তাহলে আই অ্যাম ওয়েল, আই ফিল ওয়েল, হি ইজ ওয়েল। যেটাই বসুক না কেন, এই প্রশ্নটা অনেকবার আসছে, অনেক জায়গাতে আসছে। পূবালী ব্যাংকে আসছে, রূপালী ব্যাংকে আসছে, নন ক্যাডারে আসছে, বিভিন্ন জায়গাতে আসছে। বাছা, আশা করি বুঝতে পারছো। কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে সামনে যাই। এ পর্যন্ত বোঝাতে পারলাম কিনা বলো? ফাতেমাতুজ জোহরা আপু, তুমি মাঝে মাঝে ডিস্টার্ব করতেছো শোনা। তোমার আনমিউট হয়ে যাচ্ছে কেন শোনা? তুমি কথা বলতে চাও আমার সাথে? আচ্ছা, পাপড়ি জাহান মনে হয় ভোলা থেকে। বোন, তোমার বইটা আজকে মনে হয় পাঠানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আমরা একটু সামনের দিকে যাই এবং দেখবা, দেখবা হচ্ছে যে প্রাইমারি গাইডে এই অধ্যায়টা হুবহু এভাবে দেয়া আছে, অলমোস্ট এভাবে দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা গেল, সমস্যা নেই। আমরা একটু সামনের দিকে যাই, আসুন। লাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের হেডলাইন দাও সবাই। এনাফ এর ব্যবহার, এনাফ এর ব্যবহার সবাই, এনাফ এর ব্যবহার। আমার সাথে এই যে আবার জেসিকা, মানে আমি বুঝলাম না, তোমাদের আনমিউট অপশনটাতে ক্লিক করা লাগবে কেন রে ভাই? আমি তো বুঝতেছি না, বলো তো ওই জায়গায় ক্লিক করা লাগবে কেন? আমি বুঝলাম না হোয়াই। আচ্ছা, এনাফ এর ব্যবহার। আমাকে একটু সঙ্গ দাও, আমার সাথে দৃঢ়ভাবে থাকো। আমি কথা দিচ্ছি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের শেখাবো। এনাফের দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে লেখো এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন। আচ্ছা, তাহলে তোমাদের তো অনেক শিখালাম, তোমরাই বলো। শোনা যায় না কথা? একজন আবার কমেন্ট করছে শোনা যায় না, এটা কোনো কথা? মোতালেব, কথাগুলো হচ্ছে মার্জিত ভাষায় বলতে হবে। কিছু বোঝেন না, মানে ওনারা বোঝেন না, তুমি অনেক কিছু বোঝো, তাহলে তুমি এখানে কেন? কথা খুব মার্জিত ভাষায় খালি ঘুতাঘুতি করেন, এগুলো খুব মার্জিত কথা না। কথা বলার সময় মার্জিত ভাষায় কথা বলতে হবে। হুম, আচ্ছা। আমি বলতেছি না ইরশাদ জাহান তৃপ্তি, ওইদিকে পরে যাচ্ছি। আমি বলতেছি যে নাউনের আগে এনাফ, এনাফটা এখানে কোন পার্টস অফ স্পিচ সেটা বলেন না রে ভাই।
নাউনের আগে এনাফ, নাউনের আগে একটি মাত্র শব্দ কি পড়াই নাই, সেইটা বলেন না। আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে এনাফটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনার কি বলা উচিত? অ্যাডজেক্টিভ বলা উচিত রে ভাই। হ্যাঁ, ওটাই তো জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। নাউনের পূর্বে একটি মাত্র শব্দ হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছেন? আচ্ছা, নাম্বার 2 তে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব। কথা বুঝতেছেন? অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস এনাফ। হ্যাঁ, এই যে লেখেন অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস এনাফ। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হইলো এই যে এনাফ শব্দটা সে যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাও অ্যাডভার্ব, অ্যাডভার্বকেও যদি মডিফাই করে তাও অ্যাডভার্ব। যেভাবেই চিন্তা করেন না কেন এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। সামনে দিয়ে পেছন দিয়ে মানে যেভাবেই চিন্তা করেন না কেন 2 নাম্বার স্ট্রাকচারে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস এনাফ, এই এনাফটা হচ্ছে আপনার সবসময়ই অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। আমি আপনাকে গতদিনে এই জাতীয় বক্তব্যগুলো মনে হয় দিয়েছিলাম। অ্যাডভার্বের 99% কাজই হচ্ছে ভার্বকে মডিফাই করা। মনে আছে গতদিন বলছিলাম অ্যাডভার্ব ছোট বাচ্চার মতো, এটা মনে আছে আপনাদের? তারপরে অ্যাডভার্বের 99% কাজ ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে লেখেন হচ্ছে আই হ্যাভ, আমার আছে এনাফ টাইম। এনাফ টাইম অথবা মানি, যেটাই হোক আমার একটা আছে। তাহলে এনাফ টাইম অথবা মানি, এই যে দেখেন এই দুটাই হচ্ছে নাউন, দুটাই আনকাউন্টেবল নাউন, মানিটাও আনকাউন্টেবল নাউন, টাইমটাও আনকাউন্টেবল নাউন। তাহলে এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে একটি মাত্র শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে, হ্যাঁ, অ্যাডভার্ব পুরো একটা বাক্যকে মডিফাই করতে পারে, কোনো সমস্যা নাই। নাউনের আগে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। 2 নাম্বার যে বিষয়টা দেখো, 2 নাম্বার যে বিষয়টা হলো লেখো হচ্ছে হি ইজ, হি ইজ ওই যে বলছে একজন ম্যাড এনাফ, সে যথেষ্ট পাগল। আচ্ছা, হতেই পারে, তোমার পাগলামি থাকতেই পারে। হিটা হচ্ছে তোমার সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ম্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। ম্যাড মডিফাই করে হি কে, আর এনাফটা মডিফাই করতেছে আবার ম্যাড কে। দেখো খালি কে কারে পোক করতেছে, কথা কি বুঝতেছো? কে কারে পোক করতেছে, কে কার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ম্যাড মডিফাই করে আবার হি কে, আর এনাফ মডিফাই করতেছে আবার অ্যাডজেক্টিভ কে। অ্যাডজেক্টিভ কে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, ভালো কথা, কোনো সমস্যা নাই। 3 নাম্বার যেটা লেখো, হি স্পিক, হি স্পিক ওয়েল এনাফ। খেয়াল করে দেখো, হি স্পিক ওয়েল এনাফ। তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো, মা তুমি লুকিয়ে ফেলো বুকের ভেতর দুঃখ শত শত, মা তোমার মুখের হাসি চাঁদের হাসির মতো। আচ্ছা, তোমরা আবার একটু বলো তো স্পিকটা কি লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব? তোমরা অ্যাকশন ভার্ব চিনতে পারছো আশা করি। হ্যাঁ, কাজ। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে কাজ। স্পিকটা কথা বলে, এটা কি লিঙ্কিং ভার্ব? দিস ইজ লিঙ্কিং ভার্ব অর অ্যাকশন ভার্ব? অবশ্যই অ্যাকশন ভার্ব, এটা একটা কাজ। তাহলে এই ওয়েলটা স্পিক কে মডিফাই করতেছে, ভার্বকে, সাবজেক্টকে না, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে সে কথা বলে ভালো, শুধু ভালো, যথেষ্ট ভালো। তাহলে এনাফটা অ্যাডভার্বকে মডিফাই করতেছে, এই হালাও একটা অ্যাডভার্ব। আচ্ছা, কোনো কারণে টিপ লেগে কেটে গেছে, এখন এই জবাবদিহিতা করতে পারবো না, কেন লাইভটা কাটছে, কেটে গেছে ছামাও। জুমের ক্লাসটা আপলোড দিতে বলবো, এখন ক্লাসটা নিতে দেন প্লিজ। আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আসলে প্রশ্ন মানে জর্জরিত। আপনাদের আচরণটা কেমন জানেন? ব্যক্তিগত জীবনে আপনারা যেমন,
যে না তুমি আমাকে এখনই আই হেট ইউ কেন বললা, এই মুহূর্তে এটা তুমি তুলে নাও, এখনই আই লাভ ইউ বলে আমার হৃদয়কে শান্ত করো। সামাও টেকনিক্যাল প্রবলেমে কেটে গেছে, এখন ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই। ধৈর্যের ব্যাপারে আপনাকে একটা আমার সম্প্রতি একটা চিন্তা আপনাকে শেয়ার করি। ধৈর্যের বিষয়টা কিরকম হবে, ধরেন আপনি পাবলিক টয়লেটে যাবেন এবং খুব চাপ লাগছে, দেখতেছেন আপনার সামনে টয়লেটে যাওয়ার সামনে দেখতেছেন টয়লেট বন্ধ। বিশ্বাস করেন আপনি যত লাফালাফি করবেন, হয় আপনার কাপড় নষ্ট করবেন, আর নাহলে দরজা ভাঙতে গেলে ওই লোকের সাথে আপনার মারামারি হবে। মানে এটা আনকন্ট্রোলেবল, আপনার হাতে কিচ্ছু নাই, নিয়ন্ত্রণ নাই। আনটিল ওই লোকটা বের হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করার কোনো বিকল্প নাই। সো যেহেতু লাইভটা কেটে গেছে, এখন আবার ক্লাসের মধ্যে লাইভটা দিলে এই ক্লাসের ফ্লো নষ্ট হবে। যারা সম্ভব জুমে জয়েন করেন, না হলে বাকিরা রেকর্ড ক্লাস দেখে নেবেন। ঠিক আছে না? এখন জবাবদিহি করতে গেলে আসলে এখন আমির সাহেবকে আনা দরকার, বিচার সভাপতিকে আনা দরকার, কঠিন হয়ে যাবে, একটু শেখাইতে দেন। তাহলে মোটামুটি আশা করি বুঝাইতে পারছি। আসেন ডিগ্রি, ডিগ্রি অফ কম্প্যারিজন লেখেন, ডিগ্রি, ডিগ্রি অফ কম্প্যারিজন। আচ্ছা, ডিগ্রি অফ কম্প্যারিজন লেখেন সবাই। হ্যাঁ, প্রথমে লিখেন হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। আচ্ছা, পজিটিভ ডিগ্রিতে যেটা লিখবেন, লিখেন অ্যাডজেক্টিভ যখন, অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে, অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে নাউন অবলিক প্রোনাউনের, অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে নাউন অবলিক প্রোনাউনের দোষ, এরপরে গুণ, অবস্থা, অবস্থা প্রকাশ করে, প্রকাশ করে, একে বলা হয়, একে বলা হয় পজিটিভ ডিগ্রি। ওকে, লেখেন পিডি, একে বলা হয় পজিটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে, কামরুজ্জামান প্লিজ ভাই, বুঝতেছে না আজকে জুম এমন করতেছে কেন। অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, এইটাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আচ্ছা, গেল। একই কথা বারবার। রবিউল্লাহ একটু আগে ব্যাখ্যা দিলাম, আবার কয় লাইভ হচ্ছে না। বললাম তো ভাই কেটে গেছে, সামাও ক্লিক করতে গিয়ে কেটে গেছে। আচ্ছা, পজিটিভ ডিগ্রির সংজ্ঞা, আপনি যখন, আমি আপনাকে বলি ডিগ্রি তিন ভাবে শেখানো যায় সহজ করে। প্রথম কথা হচ্ছে, আমরা যখন কোনো মানুষের ব্যাপারে বদনাম করি বা সুনাম করি, যেটাই করি না কেন, আমরা একটা মানুষের ব্যাপারে বদনাম বা সুনাম যাই করি না কেন, এটাই পজিটিভ ডিগ্রি। সে ভালো, সে খারাপ, এই ভালো, এই খারাপ, এগুলোই পজিটিভ ডিগ্রি। এক্সাক্ট যখন দুইজন আসবে, তখন হচ্ছে আপনার কম্পারেটিভ ডিগ্রি। সে মানে আমার চেয়ে কম ভালো বা কম খারাপ। ছোটবেলা থেকে আপনি কম্পারেটিভ ডিগ্রির মধ্য দিয়ে বড় হয়েছেন। সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আপনার মা এসে দেখবেন চিল্লাপাল্লা করতো। পাশের বাড়ির মেয়ে বা পাশের বাড়ির ছেলে ফজরের নামাজ পড়া হিমালয় জয় কইরা, মনে করেন যে মহাসাগর জয় করে আসলো, তুই ঘুম থেকে উঠতে পারলি না। ছোটবেলায় আপনি একটু কল্পনা করে দেখেন, আপনাকে যার সাথে তুলনা করা হয়তো, সে এখন অর্ধগলিত লাশ, তার আর খোঁজ পাবেন না আপনি। এই জন্য যারা এই জেনারেশনের আছেন, আমি অনুরোধ করব, ভবিষ্যতে ফিউচার বাবা মা হবেন, সন্তানদেরকে অন্যের সাথে কম্পেয়ার করে মনস্তাত্ত্বিক ভাবে তাকে ছোট করে দিবেন না। এটা নিচু মানসিকতার পরিচয়, এবং তার মেন্টালিটিটাও নিচু হয়ে যায়। নেভার কম্পেয়ার। আপনার বাচ্চাটা আপনার মতো, আপনি তার মতো হতে পারেন নাই। এমন তো অনেক মা আছে যে বিশেষ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, এই সেই সংসার সামলাচ্ছে, আপনিও তো তাদের মতো না, আপনিও তো মা হিসেবে তাহলে অযোগ্য। এখন বাচ্চারা যদি এই কম্পারিজন টানে, আপনি কি নিতে পারবেন? না, বলবেন যে মুখে মুখে তর্ক করা শিখছিস। এই জন্য বাচ্চাদের কম্পেয়ার করতে হয় না। সুপারলেটিভটা কি? সুপারলেটিভ মানে হচ্ছে, মনে রাখবেন, তিনজন অন্যতম। দুইজনের মধ্যে কখনো অন্যতম হয় না। দুইজনের মধ্যে কি হয়? একজন কম ভালো, কম খারাপ, বেশি সুন্দর, কম সুন্দর, এই দুইজনের মধ্যে শেয়ার মার্কেটের মতো ওঠানামা করে। কিন্তু আপনি যদি বলেন অন্যতম, সুপারলেটিভ শব্দের অর্থ হচ্ছে অন্যতম। এই অন্যতম হতে হলে কম করে লাগে তিনজন। সুপারলেটিভের ন্যূনতম মান হচ্ছে তিনজন। আমরা এগুলো বিস্তারিত দেখব। আচ্ছা, পজিটিভ ডিগ্রি। এখন আমি যদি এই বাক্যটাই বলি, খেয়াল করে দেখেন, নামিরা, নামিরা, নামিরা ইজ এ বিউটিফুল গার্ল। হ্যাঁ, আবার গ্রিন লিখেন না, নামিরা ইজ এ বিউটিফুল গার্ল। ওরে বাপুরে, নোমান হোসেন একটু ধৈর্য ধরেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এর নিচে লিখেন ডিটারমিনার এ, বিউটিফুল এর নিচে লিখেন হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গার্লের নিচে লিখেন হচ্ছে নাউন, এ বিউটিফুল গার্ল। আচ্ছা, এর পরে যে বিষয়টা লেখেন হচ্ছে, লিখেন তবে, তবে লেখেন তবে, সমতা, মমতা না,
সমতা, সমতা বা অসমতা প্রকাশে। হ্যাঁ, তবে সমতা বা অসমতা প্রকাশে। আসেন, সমতা বা অসমতা প্রকাশে লেখেন এস, এস ডট ডট এস সমান সমান লেখেন হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ অবলিক নেগেটিভ সেন্টেন্স, এস ডট ডট এস লিখেন অ্যাফার্মেটিভ অবলিক নেগেটিভ সেন্টেন্স, এর নিচে লিখেন সো ডট ডট এস লিখেন নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ওকে বাচ্চারা, থ্যাংক ইউ। কিছু সুবিধা অসুবিধা তো থাকবেই, এগুলো মেনে নিয়ে জীবন চলতে হয়, এইটাই জীবন, তাই না? আচ্ছা গেল। এবার আসেন অ্যাজ ডট ডট অ্যাজ সো ডট ডট আইস গেল। আচ্ছা সমস্যা নেই, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ডট ডটটা আপনারা সবাই বক্স করে দিবেন, সবাই ডট ডটটা বক্স করে দিয়ে মাঝখানে লিখবেন অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অবলিক কি? অ্যাডভার্ব। ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব। এরপরে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লেখেন যে এদের মাঝে, এদের মাঝে, এদের মাঝে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব বসতে পারে। আমরা দেখব কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব, এটা আমরা অবশ্যই দেখব। তবে এদের মাঝে অ্যাডজেক্টিভ অবলিক ওই ডট ডটের মাঝে অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব বসতে পারে। এই পর্যন্ত লেখা হয়েছে তো সবার? আচ্ছা, যেমন জুমের একটা সুবিধা দেখেন, সাথে সাথে টাটকা। লাইভ ক্লাসে যেটা হয় আমি যা বলবো তার 30 সেকেন্ড পরে আপনার কাছে যাবে, কারণ ওটা হচ্ছে একটা অ্যাপস রিসিভ করতেছে তারপরে আপনাকে দিচ্ছে। এটা দেখেন অলমোস্ট হচ্ছে কি আমরা যেভাবে ক্লাসে আমরা বলার সাথে সাথে লিখি আপনারাও লিখতেছেন। তো কিছু তো সুবিধা অসুবিধা থাকবেই, সময়ের সাথে এটা মানিয়ে নিতে হয়। আচ্ছা, এবার আসেন দেখেন আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমি যদি বলি প্রশ্ন, আহ লেখেন প্রশ্ন, লেখেন নামিরা, নামিরা ইজ বিউটিফুল, নামিরা ইজ বিউটিফুল বাট নট ড্যাশ হার মাদার। সে সুন্দর কিন্তু তার মায়ের মতো না। অপশন এ অ্যাজ বিউটিফুল অ্যাজ, অপশন বি সো বিউটিফুল অ্যাজ। বলেন তো কি হবে উত্তর সবাই? হ্যাঁ তোলেন, রিল্যাক্সে তোলেন, উত্তর করার জন্য তাড়াহুড়া করে আবার তোলাটা বন্ধ করেন না, আপনি আগে তোলেন তারপরে উত্তর করেন, কোনো সমস্যা নাই। রিয়া চলে গেছে? ডাক দাও ডাক দাও ডাক দাও, বলো ভিডিও বানাইতে হবে, ফোন দাও, ওই যে ওই নাম্বার আছে ফোন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সুন্দর অসুন্দরের বিষয় না, মার্শাল্লাহ। এবার একটু খেয়াল করে দেখেন, নামিরা ইজ বিউটিফুল বাট তার হার্ট সোলটা অনেক সুন্দর, আমাকে যে পরিমাণ সাপোর্ট দেয়, আমাকে যে পরিমাণ স্যাক্রিফাইস করে, এটা আনবিলিভেবল। এত ব্যস্ত মানুষ আমি, বললাম আমি সকাল ভোরে উঠছি, নামাজ পড়ছি, বিশ্বাস করো এরপর থেকে এই দুটা হাত কখনো স্থির হয় নাই। এখন রানিং বলতে পারো 5টায় কাজ শুরু করছি, আমার 15 ঘন্টা পরিশ্রম চলতেছে, আরো 2 ঘন্টা, আরো 3 ঘন্টা কাজ করব, 18 ঘন্টা আজকে কাজ হবে। হ্যাঁ বাস্তবতা, তুমি একটা জিনিসই তোমাকে হচ্ছে সফল বানাতে পারে, সেটা হচ্ছে পরিশ্রম। আজকে মাত্র রাত্রে ঘুমাইছি 1.5 থেকে 2 ঘন্টা, কথা বুঝতেছো কিনা? মানুষ কখনো দেহের জোরে চলে না, মনে রাখবা মানুষ, মানুষ চলে হৃদয়ের জোরে, হৃদয়ের শক্তির জোরে। তোমার হৃদয় যত শক্তিশালী হবে পরিস্থিতি ফেস করার ক্ষমতা তত বেশি হবে। প্রথম কথা হচ্ছে উত্তরটা মূলত সি হবে, এ প্লাস বি হবে। হ্যাঁ, আমাদের 9, 10, 10 আমাদের মাথার ভিতর ঢোকাই দিছে নেগেটিভ মানে সো ডট ডট এস, নেগেটিভ মানে সো ডট ডট এস না। জোর করে তো উত্তর করার দরকার নাই। এখানে তোমাদের সমস্যা হচ্ছে তোমরা এক্সাম হলে
ভাবখানা তোমাদের যে 90টাই আমি অ্যান্সার করব, বিসিএস এ তোমাদের ভাবখানা আমি 200টাই অ্যান্সার করব। 200টা অ্যান্সার করে কেউ কখনো 200 মার্কে প্রিলি টেকে না, বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই 9-10 আমাদের মাথার ভিতরে ঢুকাই দিছে নেগেটিভ মানে সোয়াস, নেগেটিভ মানে সোয়াস। এখন ধরো আমি যদি ধরি আমার অফিসে একটা ছেলে আছে, ওর নাম প্রদীপ, ঠিক আছে না? ও ও একটা হিন্দু ভদ্রলোক, ওর ধর্ম ওরে কি করে না, অ্যালাউ করে না, ও গরু খায় না, ও খাসি খায়, ও খাসি খায়, আমি মুসলিম। এখন ও খাসি খায় মানে কি খাসি শুধু প্রদীপের? না, খাসি প্রদীপও খাই, আমিও খেতে পারি। কিন্তু দেখো গরু, গরু শুধু আমার, গরু কার না? প্রদীপের না। 9-10 থেকে তোমার মাথার ভিতরে যে সত্যটা ঢোকানো উচিত ছিল সেটা না ঢুকাইয়া উল্টাটা ঢুকাইছে। দেখো নেগেটিভ সবার, ভালো করে খেয়াল করে দেখো, নেগেটিভটা সবার, ইয়েস, নেগেটিভটা, নেগেটিভটা সবার, ভালো করে এদিকে তাকাও। নেগেটিভটা কার? নেগেটিভটা হচ্ছে সবার। কিন্তু দেখো নেগেটিভ কার? খাসি কার? খাসি আমিও খেতে পারি, প্রদীপ খেতে পারে, খাসি সবার। নেগেটিভ কার? নেগেটিভ বাক্যে সো এজ এজও বসতে পারে, সো এজও বসতে পারে। অথচ 9-10 থেকে তোমার মাথার ভিতর ঢুকাইছে নেগেটিভ মানে সো এজ, নেভার। বরং উল্টাটা দেওয়া উচিত ছিল কি, অ্যাফার্মেটিভ শুধু কার? অ্যাফার্মেটিভ দেখো এজ এর, অ্যাফার্মেটিভ কার না? অ্যাফার্মেটিভ সো এজ এর না। মাথার উপর দিয়ে যাচ্ছে। 10 বছর আগে ভুল, শিকড় বাড়তে বাড়তে এখন গাছ হয়ে গেছে, ওই গাছটা উপরে ফেলে শুদ্ধ কিছু মাথার ভিতর দিতে একটু তো কষ্ট হবে। কথা বোঝো নাই? এটা বুঝলা কিনা বলো? নেগেটিভ সবার, কমেন্ট করো তাহলে। যদি বুঝেই থাকো তাহলে কমেন্ট করো নেগেটিভ সবার। নেগেটিভ কার রে? নেগেটিভ সবার। ওকে, আজকে শাকিল আমার সাথে কথা বলবে রিভিউ বক্তব্য নিয়ে। কালকের জন্য একজন শিডিউল দিও, খুশি হব স্বেচ্ছায়, আমি কারো নাম বলবো না। নেগেটিভ কার? সবার। অ্যাফার্মেটিভ কার না? সবার না। অ্যাফার্মেটিভ কার? একজনার। শুধু তুমি আমার, বলো না তুই শুধু আমার। অ্যাফার্মেটিভ হচ্ছে এজ এর। অ্যাফার্মেটিভ কার না? সো এজ এর না। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কি বলে হচ্ছে এ বি প্লাস সি হবে, দুটাই হবে। এবার দেখো আমি যেটা বলছিলাম যে এদের মাঝখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, এদের মাঝখানে অ্যাডভার্বও বসতে পারে। এখন কখন অ্যাডজেক্টিভ আর কখন অ্যাডভার্ব, এই বিষয়টা আমরা ভালো করে জানার চেষ্টা করি আর কি। হ্যাঁ, সেটা হইলো, আমি যদি বলি খেয়াল করে দেখো, হি ইজ অ্যাজ হ্যান্ডসাম, হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ অ্যাজ হিজ ফাদার। সে তার বাবার মতোই হ্যান্ডসাম, হতেই পারে, সমস্যা নাই। আচ্ছা, সে কার মতো হ্যান্ডসাম? তার বাবার মতো হ্যান্ডসাম। এবার ধরো আমি যদি বাক্যটা এই পর্যন্ত বলি, তুমি আমারে বলো তো ভাই, সেটা হচ্ছে হি হ্যান্ডসাম না ইজ হ্যান্ডসাম? কে হ্যান্ডসাম বলো তো? বলো কে হ্যান্ডসাম? মাশাআল্লাহ, হি হ্যান্ডসাম। তাহলে হ্যান্ডসাম কাকে মডিফাই করতেছে? হি কে। তাহলে হ্যান্ডসাম কে অ্যাডজেক্টিভ বলা যায় না? যায় না? যায়। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ এই যে দেখো অ্যাজ, এই অ্যাজ মানো আর না মানো, বোঝো আর না বোঝো ভাই, বিশ্বাস করো এই অ্যাজ হ্যান্ডসাম কে মডিফাই করতেছে। এটা হচ্ছে ভাই অ্যাডভার্ব। জীবনে তুমি এই 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 জায়গায় এত ব্যাখ্যা কখনো পাও নাই, মানো আর না মানো, বোঝো আর না বোঝো। হ্যান্ডসামের আগে যে অ্যাসটা দেখতেছো, হ্যান্ডসামের আগে যে অ্যাসটা দেখতেছো, এই অ্যাজ হ্যান্ডসামকে মডিফাই করতেছে কমপ্লিটলি, এবং এই অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব। গল্প তো এখনো শেষ হয় নাই, এই অ্যাজ এর খেলা আছে, আরো অনেক খেলা আছে, ধৈর্য ধরো। আচ্ছা, 2 নাম্বারটা আমি যদি বলি খেয়াল করে দেখো, হি ইজ, মনে করো সরি হি র্যান, সে দৌড়াইছিল, হি র্যান অ্যাজ ফাস্ট, অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে যতটা পারছে দৌড়াইছে। আচ্ছা, ভালো কথা, ইয়েস। আচ্ছা, সরি জেন্টলম্যান। ওকে, কি বলতেছে ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখনো এটা তোলা হয়েছে কিনা। আমি একটু আগে একটা কথা বলছিলাম না যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর ডিগ্রির ক্লাসে গুরুত্বপূর্ণ শব্দের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্ব।
ক্লজের ক্লাস, তুমি যখন আমি ক্লজের ক্লাস দিব, ক্লজের ক্লাস করবা, তখন দেখবা যে মূল হচ্ছে কি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে বাস্তবতা ভাই, এটা বাস্তবতা। এই জন্য বলতেছি, এবার আসো ধরো বাক্যটা এতটুক, হ্যাঁ ধরো এতটুক বাক্য, এতটুক, হি র্যান ফাস্ট। এখন তুমি বলো হি ফাস্ট না তার দোয়ানোটা ফাস্ট? কে ফাস্ট? ইয়েস, এই দোয়ানোটা, এটা কিন্তু চাপানা কাজ, এটা হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। তাহলে বাস্তবতা হচ্ছে ফার্স্ট ভার্বকে মডিফাই করতেছে, এইটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এটা বোঝো আর না বোঝো, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। কথা কি বুঝতেছো? তাহলে এই যে দেখো এখানে কি আছে, এই যে দেখো এখানে অ্যাজ আছে, এই অ্যাজ আবার ফার্স্ট কে মডিফাই করতেছে, এটা ভাই অ্যাডভার্ব। বোঝো আর না বোঝো, এইটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি, এটাই বাস্তবতা। হ্যাঁ, তাহলে আমাদের সিদ্ধান্ত কি দাঁড়ালো? এখানে কিন্তু গল্প এখনো শেষ হয় নাই ভাই। আমাদের সিদ্ধান্ত কি দাঁড়াইলো, ভালো করে খেয়াল করে দেখো। সিদ্ধান্ত দাঁড়াইলো, এই যে দেখতে পাচ্ছ এস আর এই সো, এরা দুইজন অ্যাডজেক্টিভকে মডিফাই করলেও, এরা দুইজন অ্যাডজেক্টিভকে মডিফাই করলেও অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করলেও অ্যাডভার্ব। এরা দুইজন বিশ্বাস করো কনস্ট্যান্ট, এরা ভাই অ্যাডভার্ব, এরা অ্যাডভার্ব। কথা বুঝতেছো কিনা বলো ভাই? কেটে গেছে, হ্যাঁ বলো যে রেকর্ড ক্লাস দিয়ে দিব। আমি কাট নেই, কেটে গেছে। ওকে, আচ্ছা। টুটে অ্যাডভার্ব না সোহেল রানা, তুমি না, তোমার মতো অনেকের মেসেঞ্জার চেক করে দেখো, মেসেঞ্জারে টানা একসাথে চার পাঁচ ছয়টা মাইয়ার মাইয়ার সিরিয়াল আছে। তো তোমার যদি মেসেঞ্জারে 7-8টা মাইয়ার সিরিয়াল থাকতে পারে, দুটো অ্যাডভার্ব বসলে কি কবিরা গুনাহ হবে? নিজেকে এত ইমানদার ভাবলে হবে? দুটো অ্যাডভার্ব না, 100 কোটি অ্যাডভার্ব পাশাপাশি বসতে পারে। অ্যাডভার্ব স্বাধীন, এর কোনো বাধা নাই। দুটা নাউন বসতে কনজাংশন লাগে, দুটা ভার্ব বসতে কনজাংশন লাগে, ডু অর ডাই। দুটা দুটা প্রোনাউন বসতে কনজাংশন লাগে, দুটো অ্যাডজেক্টিভ বসতে কনজাংশন লাগে। কিন্তু অ্যাডভার্ব এতটাই স্বাধীন, এতটাই স্বাধীন, একটা না, টানা 10-12টা বসতেও কোনো কনজাংশন লাগে না। কই পাইছো এই সংকীর্ণতা? দুটো অ্যাডভার্ব পাশাপাশি বসবে না? একটা মেসেঞ্জারে আরেকটা ফোনে চালাচ্ছ ধুমছে, মেসেঞ্জারে একজনকে শান্ত করতেছো, ফোনে আরেকজনকে শান্ত করতেছো, উলালা। কথা বোঝো নাই? আচ্ছা, আমি এখন যে বিষয়টা আরো বোঝাতে চাচ্ছি, গল্প তো এখনো শেষ হয় নাই, মূল গল্প কিন্তু এখনো বাকি আছে। মূল গল্পটা তাহলে কি? আমি তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, আমি যে বললাম এই বক্সের মাঝখানে অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এখন সিদ্ধান্ত কি? যদি লিঙ্কিং ভার্ব থাকে এদের মাঝখানে অ্যাডজেক্টিভ, যদি অ্যাকশন ভার্ব হয় এদের মাঝখানে বসে অ্যাডভার্ব। এটা চাইলে তুমি লিখতে পারো, আমার কোনো আপত্তি নাই। এটা তুমি যদি মনে করো লিখবা, তাহলে তুমি লিখতে পারো কি, তুমি তাহলে লিখতে পারো যে প্রদত্ত বাক্যে, প্রদত্ত প্রদত্ত বাক্যে লিঙ্কিং ভার্ব থাকলে এদের মাঝে, এদের মাঝে অ্যাডজেক্টিভ বসে, আর প্রদত্ত বাক্যে অ্যাকশন ভার্ব থাকলে এদের মাঝে অ্যাডভার্ব বসে। এটা একটা বিষয় গেল, আর একটা গল্প এখানে বাকি আছে। এটা তোলা হলে ডান লিখো। ওকে, বড় ভাইয়ের তো বিয়ে দিলা, ছোট ভাইয়ের বিয়ে দিবা না? এখানে তো এখনো দুটো অ্যাস বাকি আছে, এই অ্যাস আর এই অ্যাস বাকি আছে, এদের ব্যাপারে সিদ্ধান্ত নিবা না? হ্যাঁ,
কাউসার এত তাড়াতাড়ি হলে হবে না, ক্লান্ত হলে হবে না ভাইয়া। আমি তোমাকে কি বললাম কাউসার, কালকে ঘুমাইছি 1.5 থেকে 2 ঘন্টা, ভোরে উঠছি 5টা, 5:30টার দিকে, এখন পর্যন্ত 2 হাত বিশ্রাম দেই নাই। 15 ঘন্টা রানিং ভাইয়া। একটা জিনিসে তোমাকে বড় করতে পারে, পরিশ্রম। তুমি লবিং করে ঢুকবা যে ইসলাম ব্যাংকের মতো হবে, ক্ষমতা পাল্টাবে, লাথিতে বের করে দিবে। এটা চাকরি নেওয়ার সময় ভাবে নাই, অন্যায় ভাবে নাই। 8,500 একটা পটিয়া থানার লোকজন ঢুকাইছে সারা বাংলাদেশকে বঞ্চিত করে, কোনো সার্কুলার দেয় নাই। তোমার যোগ্যতা নাই, প্লিজ। এবার দেখো কি বলতেছে, দেখো এই যে হি সাবজেক্ট, র্যান একটা ভার্ব, হি সাবজেক্ট, কুড একটা ভার্ব, এই অ্যাজ হচ্ছে কনজাংশন, এই অ্যাজ হচ্ছে কনজাংশন। হ্যাঁ, এই অ্যাজ ডট ডট অ্যাজ নিয়ে কত এত এত বিশ্লেষণ এর আগে কখনো দেখছো? সত্যি কথা বলো তো। এবং তুমি মানতেই পারবে না, যদিও ক্লজের ক্লাস আমি দেই নাই, আমি তাও আজকে বলতেছি তুমি ক্লজের ক্লাস করে এসে মিলাই নিও। এখন তুমি আবার বলতেছো আল্লাহ ডিগ্রির ভিতরে ক্লজ, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এইটা, এটা মানো আর না মানো, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। লেখো তুমি ক্লজের ক্লাস করে আইসা এরপরে মিলাবা, এটা প্রিন্সিপাল ক্লজ, তোমার বোঝার দরকার নেই আজকে। আর এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এইটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এইটাই বাস্তবতা। আজীবন মুখস্থ করছে অ্যাজ ডট ডট অ্যাজ, কিন্তু জানো না এই অ্যাজ হচ্ছে কনজাংশন। কেন? সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কথা নাই বার্তা নাই। তুমি একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াতো কাউসার, মানুষ যদি জিজ্ঞেস করে কে হয় তোর, তো বউ। কাবিন দেখা, কাবিন দেখাবে না, তুমি এমনি একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াইতে পারবা? কক্সবাজার যাইতে পারবা? কক্সবাজারে তুমি গেছো আজকে একটা মেয়ে নিয়ে, ওই দিনই রেপ করা শুরু করছে, কয় কে হাজবেন্ড ওয়াইফ, কাবিন দেখান। তো দুটা সাবজেক্ট আর দুটা ভার্ব একটা বাক্যে বলবে, একটা কনজাংশন দেখাবে না? আরে কথা কয় না, একটা বাক্যে দুটা সাবজেক্ট আছে, দুটা ভার্ব আছে, একটা কনজাংশন লাগে কিনা, কথা কয় না? লাগে, অবশ্যই লাগে। এই সেই কনজাংশন, এটাই সেই কনজাংশন, এটাই সেই কনজাংশন। এখন বলতে পারো স্যার তাহলে এইটা কি? হ্যাঁ বাপু, গল্প তো বললাম না, গল্প এদের গল্পই শেষ হচ্ছে না আজকে, ডিগ্রির উপর একটা ক্লাস হবে সামনে। শিখতে হলে সময় দিতে হয়। হুম, এখন আমাকে ইয়েস নোতে উত্তর দিবা, পেশা বানা, হয় ইয়েস বলবা না নো বলবা। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব থাকে কিনা, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব থাকে কিনা? সুন্দর, এই তো, তাই না? একটা মহিলা, তার স্বামী থাকে মালয়েশিয়া, সে যদি আমারে বলে আমার না স্বামী নাই, খাঁটি বাংলা কথা, দাওয়াত দিছে শয়তানি করার জন্য। তাহলে তোমাকে যদি কোনো ভাইভাতে, প্রাইমারি নিবন্ধনের ভাইভাতে বলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে কিনা, এক বাক্যে বলবা থাকে। কিভাবে থাকে? উজ্জ থাকে। মানো আর না মানো, এই বাক্যেও একটা ভার্ব উজ্জ আছে, সেটা হচ্ছে তোমার ইজ। হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার ইজ। ভার্বটা নাই তারা, ভার্বটা উজ্জ আছে। এটার মতো এখানে তো সরাসরি ভার্ব আছে, এখানে ভার্বটা উজ্জ আছে। যেহেতু ভার্বটা নাই, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, তাহলে এটা নাউন ফ্রেজ। এই আজকে তুমি তাহলে তুমি বলো কি বলবা? নাউন ফ্রেজের আগে একটা অ্যাজ আছে, এটাকে আর কি বলতে পারি প্রিপজিশন ছাড়া? বলো, আর কি বলা যাইতে পারে? ওই আজকে প্রোনাউন বলবো, রিলেটিভ প্রোনাউন, কনজাংশন? নো, ভার্ব আছে, তবে এখানে, এখানে একটি ভার্ব কিভাবে আছে? উজ্জ আছে। আমার কথা কি বুঝতেছো? খেয়াল করে দেখো, এই অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ নিয়ে এত গল্প আয়োজন করা যায়, এটা কি কখনো ভাবছো? না, জীবনেও ভাবো নাই। এটাই রিয়ালিটি, এটাই ট্রু লাভ। আই লাভ ইউ। ওকে, বাস্তবতা হলো আমি যদি ফিনিশিং টানি আজকে আর আগাবো না, আমার একটু ক্লাস আছে আবার বেসিক কোর্সে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে দেখো এই অ্যাস, এই অ্যাসটা হচ্ছে ডিপেন্ড করে, এই অ্যাসটা কনজাংশনও হয় আবার প্রেপোজিশনও হয়। বাট এই সো অ্যাস,
SOS সর্বদাই অ্যাডভার্ব, এটা কনস্ট্যান্ট। SOS সর্বদাই অ্যাডভার্ব। ওকে বাচ্চারা, ডান হ্যাঁ না? আজকে তাহলে ডিগ্রির এ পর্যন্ত থাক, ভুল ত্রুটি ক্ষমা করো। আমার আবার 8:45 থেকে ক্লাস আছে, সো একটু 10টা মিনিট বিশ্রাম করি। আগামী দিন ইনশাল্লাহ আবার তোমাদেরকে এই ডিগ্রি থেকে শুরু করে সুন্দর করে ডিগ্রিটা শেষ করব। ডিগ্রি কিন্তু শেষ না, ডিগ্রি শুরু হলো মাত্র। ওকে, আমার বিশ্বাস এই অ্যাজ ডট অ্যাজ সো ডট অ্যাজ নিয়ে এত ব্যাখ্যা তুমি এর আগে কখনো পাও নাই, আমার বিশ্বাস। পেতেও পারো, বলা যাবে না। তাহলে টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, সবাইকে বিদায়। শুধু শাকিল থাকবা, হ্যাঁ? সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই একটু বিদায় নাও, যাও যাও যাও, সবাই চলে যাও প্লিজ, সবাই বিদায় নিয়ে চলে যাও। শাকিল আছো ভাইয়া?